আরো একটা সমন্বয় নিয়ে আসতেছি, চালানি কারবারে প্রেরিত পণ্য। এইটা নিয়ে অনেক সময় সমস্যা হয়, যদিও খুব একটা হয় না, কারো কারো হয়। তো বলি, চালানি কারবারে প্রেরিত পণ্য রেয়া মিলে দেওয়া আছে 2500 টাকা, এইভাবে তোমাদের দেওয়া থাকে আর কি। আর সমন্বয় বলা হয়েছে চালানি কারবারে প্রেরিত সকল পণ্য 20% কমিশন সাপেক্ষে 3500 টাকায় বিক্রয় করা হয়। তো তোমাদের আগে চালানি কারবারে প্রেরিত পণ্যটা কি এটা জানা দরকার। কোম্পানি তাদের প্রোডাক্টটা এজেন্টের কাছে পাঠাইছে বিক্রি করার জন্য। কোম্পানির প্রোডাক্টটা কেনা হচ্ছে 2500 টাকা দিয়ে। মনে রাখবা, রেয়া মিলে যে অ্যামাউন্টটা দেওয়া আছে এটা হচ্ছে কোম্পানির কেনা দাম। কোম্পানি প্রোডাক্টটা কিনেছে 2500 টাকা দিয়ে, এবার এজেন্টের কাছে পাঠাইছে এটা সেলের জন্য। সাপোজ আমি রাজশাহী থেকে বলছি, রাজশাহীর একটা কোম্পানি, তারা রংপুরে একটা এজেন্ট নিয়োগ করেছে তাদের প্রোডাক্ট সেল করার জন্য। তো তাদের প্রোডাক্টটা কেনা হচ্ছে 2500 টাকা দিয়ে। এজেন্টকে বলছে তুমি এটা ভাই 3500 টাকায় বেচবা। এজেন্ট এটাকে বেচবে কত টাকায়? রংপুরের এজেন্ট বেচবে 3500 টাকায়। আমাদের কোম্পানির এটা কেনা কত? 2500 টাকায়। এজেন্টকে বলছে তুমি 3500 টাকা দিয়ে বেচবা, বিক্রি করার পরে তুমি 20% কমিশন নিবা সেলের উপরে। তুমি যেই দামে বেচবা, যেমন তুমি বিক্রি করেছো কয় টাকায়? 3500 টাকায়, তাহলে তুমি এবার 20% কমিশন কেটে নিবা সেলিং প্রাইস, বিক্রয় মূল্যের উপরে যে দামে বেচবা। তাহলে 3500 টাকার 20% কত হচ্ছে? 700 টাকা। এজেন্টকে বলেছে তুমি 700 টাকা কমিশন নিয়ে নিবা। এজেন্ট কোম্পানির কেনা 2500 টাকা দিয়ে, এজেন্ট ওটাকে এবার সেল করলো। সরি, কোম্পানির কেনা 2500 টাকা দিয়ে, এজেন্ট এবার ওটাকে সেল করলো 3500 টাকা দিয়ে। 3500 টাকা দিয়ে সেল করার পরে এজেন্ট 700 টাকা কমিশন কেটে নিল। নেওয়ার পরে আমাদের কোম্পানিকে দিবে হচ্ছে 2800 টাকা। আমাদের কোম্পানিকে দিবে কত? 2800 টাকা। তাহলে আমাদের কোম্পানির লাভ কত টাকা? 300 টাকা। কারণ আমাদের কোম্পানির কেনা ছিল 2500, এজেন্ট সেল করছে 3500, এজেন্ট কমিশন নিয়ে নিয়েছে কত? 700। আমাদেরকে পাঠাবে কত? 2800 টাকা। তাহলে আমাদের কোম্পানির লাভ কত? 300 টাকা। তাহলে এই যে 300 টাকা, 2800 মাইনাস 2500 টাকা আমাদের কেনা, তাহলে 300 টাকা। এই 300 টাকার নাম হচ্ছে চালানি কারবারে মুনাফা। এই 300 টাকার নাম চালানি কারবারে মুনাফা। তোমরা এটাকে আয় বিবরণীতে পরিচালন মুনাফা অংশে, যেমন তোমরা সরি বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে কি নির্ণয় করো? মোট মুনাফা। মোট মুনাফার সাথে কি যোগ করো? পরিচালনায়। তোমরা পরিচালন আয় অংশে এইভাবে দেখাবো। পরিচালনায় লিখে ওইখানে লিখবা চালানি কারবারে মুনাফা। এখন এই যে আমি এত ক্যালকুলেশন করলাম, এটা তোমাদের এই আয় বিবরণীর ভেতরে লেখার দরকার নাই। তোমরা যদি লিখো এটা নোটসে গিয়ে ক্যালকুলেশন করে নিবা, ওয়ার্কিংসে বা নোটসে, তোমরা ভেতরে লেখার দরকার নেই। চালানি কারবারে মুনাফা নামে 300 টাকাকে তোমরা আয় বিবরণীতে খরচ দেখিয়ে দিবা। ওকে, এইটুকুই আয় বিবরণীর ফাংশন যদি চালানি কারবারে প্রেরিত পণ্য থাকে। এবার আর্থিক অবস্থায় এসে কি করবা? দেখো, আবারও ওই তথ্যটা দরকার। এজেন্টকে বলা হয়েছিল তুমি 3500 টাকায় বেচবা, বিক্রি করার পরে তুমি 20% কমিশন নিয়ে নিবা। কয় টাকা? 700 টাকা এজেন্ট কমিশন নিয়ে নিয়েছে। আমাদেরকে পাঠাবে কত? 2800 টাকা। পাঠিয়েছে? এখানে কোথাও বলা আছে এজেন্ট আমাদেরকে যে 2800 টাকা পাঠাইছে? বলা আছে এজেন্ট বিক্রি করছে। এজেন্ট বিক্রি করছে, বিক্রি করছে মানে এজেন্ট কমিশন নেবে। তাহলে আমাদেরকে পাঠাবে 2800, পাঠায়নি এখনো, পাঠাবে। যেহেতু পাঠাবে, পাঠায়নি 2800 টাকা, তাহলে সেটাকে আর্থিক অবস্থায় চলতি সম্পদ অংশে। কোন অংশে? চলতি সম্পদ অংশে তোমরা লিখবা, কিভাবে লিখবা? চালানি কারবারে প্রাপ্য। চালানি কারবারে প্রাপ্য নামে চলতি সম্পদে দেখাবা 2800 টাকাকে। তাহলে কি হলো? 300 টাকাকে দেখালা চালানি কারবারে মুনাফা নামে পরিচালনা আয় অংশে, আয় বিবরণীতে। আর 2800 টাকাকে কোথায় দেখালা? আর্থিক অবস্থায় চলতি সম্পদ অংশে, চালানি কারবারে প্রাপ্য হিসাব নামে। ওকে,
এই হচ্ছে তোমাদের, এইভাবে যদি সমন্বয় থাকে চালানি কারবারে প্রেরিত পণ্য এবং সমন্বয় অন্যান্য তথ্য যদি এইভাবে থাকে, এইটা হচ্ছে তার টোটাল সলিউশন। তবে এখানে একটা ব্যতিক্রমও থাকতে পারে। অনেক সময় দেখা যাবে এই সমন্বয় নেই, এটা নেই, অন্যান্য তথ্যে কিচ্ছু বলা নাই, শুধু লেখা আছে চালানি কারবারে প্রেরিত পণ্য রেয়া মিলে আছে 2500 টাকা, অন্যান্য তথ্যতে বিক্রি হয়েছে কি হয়নি কিচ্ছু বলা নাই। কিচ্ছু বলা নাই মানে কি, সেটা কি বিক্রি হয়নি? বিক্রি হয়নি মানে কি, আমার কোম্পানির প্রোডাক্ট আমার কাছে নয়, আছে কার কাছে? এজেন্টের কাছে। ডিসেম্বর 31 হিসাবকাল শেষ, আমার কোম্পানির প্রোডাক্ট এজেন্টের কাছে, সেল হয়নি। যেহেতু সেলের কোনো তথ্য অন্যান্য তথ্যতে নেই, সমন্বয় নেই, তার মানে এটা অবিকৃত পণ্য। আর অবিকৃত পণ্য মানে আর্থিক অবস্থায় চলতি সম্পদে দেখাবা, এবং সেটাকে সমাপনী মজুদও লিখতে পারো, অথবা ডাইরেক্ট চালানি কারবারে প্রেরিত পণ্য নামে সম্পদ দেখিয়ে দিবা যদি সেই প্রোডাক্টটা আনসোল্ড থাকে, অবিকৃত থাকে। ওকে, যদি অন্যান্য তথ্যতে কিছু বলা না থাকে, এক্ষেত্রে এই কাজটা করবা। আর সমন্বয় বলা থাকলে তো কি করতে হবে সেটা তো বলেই দিয়েছি। এই হচ্ছে তোমাদের চালানি কারবারে প্রেরিত পণ্যের সমাধান। আশা করি ক্লিয়ার হয়েছে।